হুম। আবার হাতটা কাটতে না না না, আপনি জানিই হবেন না। তোমার কথা তো ফিরে যাইব আবার যে আমার কথা ফিরে যাইব বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজি, আপনার কাছে আমি আপনার কিছু মূল্যবান কথা শুনে আমরা দেশবাসী হেদায়েত হতে চাই। তাই আপনার কিছু মূল্যবান কথা আপনি আমাদের সামনে বলুন, আমরা শুনি। আর দেশবাসীর কাছে আমার অনুরোধ, কথাগুলো শুনে বুঝে আপনারা অবশ্যই আমার বাবাজিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এই আমার আবদার পুরা বাংলাদেশের মানুষের কাছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তোমরা যার বান্দা আমি তার গোলাম, আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ, কবুল করো, উম্মত গুনাহ মাফ করো, মাফ করো, মাফ করো। আমাদের দয়াল নবী হাদিসে সাক্ষী দিয়ে গেছে যে অল্প শিক্ষা ভয়ঙ্কর, আর বেশি শিক্ষা হইল জিন, আর মূর্খ হইল খোদার দুষ্কর। এই তিনটা কথার তিনটা ব্যাখ্যা, তিনটা আবেদন। এই পৃথিবীর আল্লাহ রাসূল দুয়ের থেকে দুনিয়া গড়া, জিন ইনসান তাদের দুইজনের উপরে আল্লাহ বিশ্বাস চেয়েছে। আর 18,000 জাতের জাত বানাইয়া জোড়া মিলাইয়া আল্লাহর প্রেম আল্লাহ বিলাই দিয়েছে। এই 18,000 জাতের মধ্যে জিন্দা জ্বালায় বিছুন, তার নাম হইল আল্লাহ। এখন বেশি শিক্ষা জিন যারা আল্লাহ মানে না, তারা বিশ্বাস করে মানে। এর জন্য এই দুনিয়া কারো সত্য কারো ছিল। আর অল্প শিক্ষায় মনে করতেছে ভয়ঙ্কর, মানে খুব বেশি নামাজ যেমন ইমামতি করে, আসলে নিজের ইমান জানা না, ঘরের নামাজ পড়ে। যারা পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া মাবুদ নাই স্বীকার করছে, আর বাপ মার নামে হাই শয়তান সন্তান হয়েছে। আর যিনি পাসের মাধ্যমে আল্লাহ, আমার দয়াল নবী সাক্ষী দিচ্ছে যে পাসের মাধ্যমে হইলে আল্লাহ মানা সঠিক হবে। আল্লাহ একা না, আল্লাহ পাঁচের মাধ্যম হইল আল্লাহ। কারণ পাঁচজনের কাছে আল্লাহ আছে, নাই কার কাছে, মানে জানা মানা নাই, দিকে সে অস্বীকার করতেছে। পাঁচটির নাম আপনি একটু বলে দিন। পাকমানজাতন পাঞ্জেগানা পাশের সাক্ষী। এখানে আদম সৃষ্টির আগে মা ফতেমা, হযরত আলী, ইমরান হাসেন, দয়াল নবী, এই হলো পাঁচজন। এই পাঁচজনের পানা, তারা ময়ূর বেশি ছিল, সেতারা বেশি ছিল, ডিম্বু আকারে ছিল। তারপরে আদম ধরাইল। সেই আদমের কাছে এই আদম হইল দিয়া কোরআন নাজিল দিয়া, আদমকে রাসূল সাক্ষী দিয়া আদম গুনাহ মাফ পাইল। আর মা হাওয়া সেই নবী কালমা প্রমাণ হইয়া সে জীব প্রমাণে দুনিয়ার সাক্ষী রইল। তাই আমার দয়াল নবী জীব উদ্ধার করার জন্য কাঁদছে, আল্লাহ আরো পায় ধরিয়া যে আমার জীবের হবে কোন দোকান। তখন জীব হইল নারী, পরম হইল পুরুষ। পুরুষের ঘর নারী জন্ম, নারী ঘর হইল পুরুষ জন্ম। এই দাম, এইটা যদি যে দাম দিতে পারলো না, সে মানুষের আত্মা তার মধ্যে রইল না, ওই জীব জন্মের আত্মার মতন আত্মা হয়ে গেছে। কারণ এই পৃথিবীর মধ্যে আমাদের শাশ্বততা, জিন্দা সততা, ইসলাম হয়েছে চুরি। মা ফতেমার বিয়ার কালে 40 জন আলিমে নাতে কোরআন পড়ছে। আলী করমুল্লাহ আনহু নিজে আল্লাহর জিন্দা কোরআন, যে কোরআনের মধ্যে আল্লাহর রুহু আছে, সেই কোরআন পাঠ করিয়া মা ফতেমার বিবাহ করছে। সেইখান থেকে এই মুসলমান ধর্ম, কোরআন জানা নাই, হাদিস জানা নাই, কালমা জানা নাই, কাবা জানা নাই, নামাজ জানা নাই, বিসমিল্লাহ জানা নাই, ইমান জানা নাই। এই শাশ্বততা মুসলমান যাতে সাক্ষী দিতে পারবো না আমার সামনে যে আমি জানি, বাবা পারি।
কারণ 5 কালমা এলো রাসূল, 1 কালমা এলো নবী। যেদিন 5 কালমা সাক্ষী দিতে পারবি সেদিন রাসূল পাবি, যেদিন 1 কালমা সাক্ষী দিতে পারবি সেদিন নবীকে পাবি। তাই শরীয়ত মুসলমান যাতে জানা নাই, শরীয়তে আল্লাহ কি, কোরআন কি, ইমান কি, এই 3 জিনিস না জানা থাকলে তার শরীয়ত আল্লাহ মাইনা নিবে না। তরিগত সত্য, তরিগতের দাফি সন্ন্যতের মালিক হইল খুদা, খোদার সাক্ষী হইল 20 বরস, না জানি না হইয়া হইল শয়তানের গরজ। হাকিগত ফখালালি সত্য রাসূল দাফি, কোরআনের আয়াত 31 যার জানা নাই এই বেঈমানের বাচ্চার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হয় নাই, কারণ সাক্ষী শরীক হয় নাই, এর জন্য তার সত্য হয় না, আর রাসূলও হয় না। মারফত কোরআনের 14 সাজদা আর দয়াল নবী দাফি, যে 14 সাজদা সাক্ষী দিতে পারে সে দয়াল নবীর লগে সাক্ষাৎ করতে পারে। এটা হাদিস কোরআন পড়লে পাবি। ওরা ভালো থাকো, দোয়া করি, শয়তান ধর্ম ছেড়া মুসলমানের ধর্ম নেও, চলে মুসলমান হইতে পারবে। ভালো থাকো, দোয়া করি। আমি কথাটা আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। আপনারা বেশি বেশি পড়বেন, বিচার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এই আমার আপনাদের কাছে দাবি। ভালো থাকো, দোয়া করো।